গত 21শে আগস্ট চলচ্চিত্রের প্রবাদ পুরুষ কিংবদন্তি নায়ক রাজ রাজাক পরপারে চলে গেছেন। তার চলে যাওয়ায় চলচ্চিত্রাঙ্গনে এক বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে। তার পরিবারে এখনো বইছে শোকের মাতম। কিন্তু এরই মধ্যে বেশ কয়েকজন নায়করাজের জীবনী নিয়ে বই প্রকাশেরও উদ্যোগ নিয়েছেন। চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ নায়করাজের জীবনী নিয়ে আগামী 21শে বইমেলায় একটি বই প্রকাশের উদ্যোগ নিয়েছেন। এছাড়া বিচ্ছিন্নভাবে আরও বেশ কজন নায়করাজকে নিয়ে বই প্রকাশের উদ্যোগ নিচ্ছেন বলে জানা যায়। বিষয়টি দৃষ্টি আকর্ষণ করে নায়করাজের পরিবারের সাথে যোগাযোগ করা হলে পরিবারের প্রায় সবাই বেশ উদ্বেগ প্রকাশ করেন। নায়ক রাজ রাজ্জাকের ছোট ছেলে খালিদ হোসেন সম্রাট বলেন, আমরা রাজ্জাক পরিবার বা আমাদের মধ্য থেকে কেউই আব্বাকে নিয়ে কোনো বায়োগ্রাফি লিখবার কোনো রকম অনুমতি দেয়নি। তিনি বলেন, আব্বা জীবিত থাকতে আব্বার সঙ্গে দুই একজন কথা বলেছিলেন। আব্বা বলেছিলেন, ঠিক আছে, তৈরি করে আমাকে আগে দেখাও। এছাড়া আমার জানা মতে কোনো রকম চূড়ান্ত অনুমতি কাউকে দেওয়া হয়নি। সুতরাং কেউ বা কোনো প্রকাশনী রাজ্জাক পরিবারকে অবগত না করে কোনো রকম কোনো কিছু প্রিন্টে যায় তাহলে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নেব। সম্রাট বলেন, অনেকেই হঠাৎ করে আব্বাকে নিয়ে বায়োগ্রাফিক্যাল লেখা প্রকাশের জন্য ব্যস্ত হয়ে উঠেছেন। আমি বুঝতে পারছি না তারা কারা। আমি আমার আব্বার সব রকম কাজের সাথে যুক্ত ছিলাম। তিনি কখন, কোথায়, কি করবেন না করবেন, যেখানে যাবেন তার নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে, কখন যাবেন, কখন ফিরবেন, সবকিছু আমি সিদ্ধান্ত নিতাম। তাই আব্বার সবকিছুই ছিল আমার জানার মধ্যেই। তাই আমার কাছে আব্বা তার বায়োগ্রাফি লেখার জন্য কাউকে অনুমতি দিয়েছেন এমন কোনো তথ্য নেই। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।